ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়ন। একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নির্যাতিত ছাত্র পরিষদ। আজ শহরের চৌরাস্তার কোতোয়ালি থানার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি এবং যশোর জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান নেয় ডক্টরস অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়ন। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অরিন্দ ইসলাম অমিত। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, খুনি হাসিনা সহ তার দোসররা এদেশের নিরীহ মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এসব খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। গণ আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে গতকাল এবং আজকে। যশোর সহ খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালিত হচ্ছে। আজকে আমাদের যশোর শহরের 5টি স্পটে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে চৌরাস্তার মোড়, এছাড়া খাজুরা বাস স্ট্যান্ড, খুলনা বাস স্ট্যান্ড, চাচড়া মোড় এবং সিভিল কোর্ট চত্বরে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সদর উপজেলার বাকি ইউনিয়নগুলোর গুরুত্বপূর্ণ বাজারে এই কর্মসূচি পালিত হচ্ছে। যশোরের সকল উপজেলা সদরও একইভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আইনের আওতায় না নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হচ্ছে, ততদিন আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।